হুদাইবিয়ার সন্ধি, ধৈর্যের মাধ্যমে বিজয়। শুনো বন্ধুরা, আজ আমরা শুনব এক আশ্চর্য ঘটনার কথা। একটি শান্তির চুক্তি যা ইতিহাস বদলে দিয়েছিল। নাম তার হুদাইবিয়ার সন্ধি। সময়টা হিজরতের ৬ নম্বর বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এক রাতে স্বপ্ন দেখলেন। তিনি ও তার সাহাবীরা শান্তিতে মক্কায় প্রবেশ করছেন, কাবা শরীফ তাওয়াফ করছেন, আর মানুষ সর্বত্র ইসলাম গ্রহণ করছে। এই স্বপ্ন ছিল আল্লাহর ইঙ্গিত। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বুঝলেন, এবার হয়তো শান্তিপূর্ণভাবে ওমরার সময় এসেছে। তিনি প্রায় ১৪০০ সাহাবীকে নিয়ে বের হলেন মদিনা থেকে। তাদের হাতে যুদ্ধের অস্ত্র ছিল না, ছিল শুধু ইহরাম আর কোরবানি পশু। উদ্দেশ্য শুধুই ওমরা, কোনো যুদ্ধ নয়। কিন্তু মক্কার কুরাইশরা ভয় পেয়ে গেল। তারা ভাবল মুসলমানরা আক্রমণ করতে আসছে। তাই তারা মক্কার প্রবেশপথ বন্ধ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম চাইলেন না যুদ্ধ। তিনি দূত পাঠালেন, বললেন, আমরা যুদ্ধ করতে আসিনি, শুধু ইবাদাত করতে এসেছি। অবশেষে আলোচনার পর এক চুক্তি হল, যা ইতিহাসে পরিচিত হল হুদাইবিয়ার সন্ধি নামে। চুক্তির মূল শর্তগুলো ছিল এমন: প্রথমত, এই বছর মুসলমানরা মক্কায় প্রবেশ করতে পারবে না, বরং পরের বছর এসে ওমরা করবে। দ্বিতীয়ত, যে কেউ মক্কা থেকে মদিনায় চলে এলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না। তৃতীয়ত, ১০ বছর পর্যন্ত কোনো যুদ্ধ হবে না, দুই পক্ষই শান্তিতে থাকবে। বন্ধ। এই শর্তগুলো শুনে অনেক সাহাবী কষ্ট পেলেন। তাদের মনে হল, আমরা কি পরাজিত হচ্ছি? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলেছিলেন, আমরা কি সত্যের পথে নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে নিরাশ করবেন না। এই ছিল নবীর দৃঢ় বিশ্বাস। তিনি জানতেন, আজ যা আমাদের চোখে পরাজয় মনে হচ্ছে, আগামীকাল সেটাই হবে বিজয়ের দরজা। চুক্তি সম্পন্ন হল। মুসলমানরা ফিরে এলো মদিনায়। বাহ্যত তারা ওমরা করতে পারেনি, কিন্তু প্রকৃত অর্থে তারা পেলেন শান্তির সুযোগ। কারণ যুদ্ধ থেমে গেল, মানুষ ইসলামকে নির্ভয়ে জানার সুযোগ পেল, আর মাত্র ২ বছরের মধ্যে ইসলামে প্রবেশ করল হাজারো মানুষ। হুদাইবিয়ার সেই শান্তি চুক্তি ইসলামের প্রসারের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াল। ২ বছর পর কুরাইশরা নিজেরাই চুক্তি ভঙ্গ করল, আর তখন কোনো যুদ্ধ ছাড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মক্কায় প্রবেশ করলেন। মক্কা বিজয় হল রক্তপাতহীন, শান্তিপূর্ণ, আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী। বন্ধুরা, এই ঘটনার ভেতরে আছে এক গভীর শিক্ষা। প্রথম শিক্ষা, ধৈর্য। যখন ফল চোখে দেখা যায় না, তখনও বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনায়। তিনি কখনো অন্যায়কে বিজয়ী হতে দেন না। দ্বিতীয় শিক্ষা, প্রজ্ঞা। কখনো কখনো যুদ্ধ নয়, শান্তি সবচেয়ে বড় জয়। তৃতীয় শিক্ষা, বিশ্বাস। যে বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের অন্তরে ছিল, যে বিশ্বাস তাকে থামতে শিখিয়েছিল যখন অন্যরা তাড়াহুড়া করছিল। বন্ধ। আমাদের জীবনেও অনেক সময় হুদাইবিয়ার মতো মুহূর্ত আসে, যখন মনে হয় হারছি, আসলে আল্লাহ আমাদের জয় তৈরি করছেন অন্য পথে। যখন দুনিয়ার চোখে তুমি হেরে যাও, তখনও যদি আল্লাহর উপর ভরসা রাখো, একদিন দেখবে সেই হারটাই ছিল আসল জয়। তাই আজকের বার্তা হল, ধৈর্য ধরো, প্রজ্ঞার সঙ্গে চলো, আর বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনায়। হুদাইবিয়ার সন্ধি আমাদের শেখায়, যুদ্ধের চেয়ে শান্তি শ্রেষ্ঠ, ক্রোধের চেয়ে সহনশীলতা উত্তম, এবং আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত। শেষে একটা অনুপ্রেরণামূলক কথা, জীবনে তুমি যতবারই বাধার মুখোমুখি হও না কেন, মনে রেখো, আল্লাহর বান্দা কখনো একা নয়। তোমার প্রতিটি ধৈর্য, প্রতিটি প্রার্থনা একটি নতুন বিজয়ের প্রস্তুতি। থ্যাংক ইউ।